ওয়াজিহার প্রকৃত বয়স শুনলে আপনি অবাক হবেন। ওয়াজিহার বাবা-মা কি তাহলে ওয়াজিহার বয়স লুকোচ্ছে? কিন্তু কেন? ইদানিং একটা ভিডিও খুব বেশি ভাইরাল, ওয়াজিহা বাড়ছে না, বাড়ছে না, বাড়ছে না। কিন্তু ওয়াজিহা না বাড়ার কারণ, ওয়াজিহার প্রকৃত বয়স এবং আসল বিষয় কি আমরা হয়তো অনেকেই জানি না। আজকে ওয়াজিহার বাবা-মায়ের বা ওয়াজিহার মায়ের মুখ থেকে শোনা কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়াজিহা কেন বাড়ছে না এবং ওয়াজিহাকে ৪ বছর ধরে এই একই হাইটের মধ্যেই সবাই দেখে আসতেছে। এইরকম একটা মন্তব্য খুব বেশি ভাইরাল ইদানিং। অনেকের মনে আশঙ্কা যে ওয়াজিহা হয়তো আর বাড়বে না, তার গ্রোথ লেভেলটা এইটুকুর মধ্যে হয়তো স্টপ হয়ে গেছে। অনেকে তো আবার এটাও বলতেছে যে ওয়াজিহার বয়স এখনো ৪, সেটা ভুল তথ্য। তার বয়স মিনিমাম ৭ থেকে ৮ বছর হবে। এইসব বিষয় জানার জন্য ওয়াজেহার মায়ের সাথে যোগাযোগ করা হলে উনি এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন সবাই। ফার্স্টেই ওয়াজেহার গ্রোথ লেভেল নিয়ে কথা হয়। ওয়াজেহা বাড়ছে না বা ওয়াজেহার গ্রোথ লেভেল এটুকুর মধ্যে স্টপ হয়ে গেছে, সে আর বাড়বে না, এরকম কথা শুনতেছে। এবং এই ধরনের কথাবার্তা আসলে সঠিক কিনা, তারা কোনো ডাক্তারের সাথে পরামর্শ করছে কিনা, এইরকম যখন প্রশ্ন করা হয় ওয়াজেহার মা সাফ জানিয়ে দেয় এটা কোনো সমস্যা না। এবং এই যে গ্রোথিং লেভেল, ওয়াজেহার যে গ্রোথিং লেভেল, এটা আসলে জেনেটিকলি পাওয়া। তার দাদির কাছ থেকেই সে হচ্ছে এই জিনিসটা পাইছে। তো আর আমরা সবাই জানি যে বাচ্চাদের গ্রোথ লেভেলটা অনেকাংশেই কিন্তু পরিবারের উপর ডিপেন্ড করে। কেউ হয় বাবা-মায়ের মতো, কেউ হয় বা চাচা, খালা বা দাদা-দাদি, নানা-নানি এদের মানে এদের মতোই হয়। তো সেক্ষেত্রে ওয়াজিহাও তার দাদির মতো, তার দাদি যেহেতু একটু শর্ট বা একটু তুলনামূলক একটু শর্ট, সেই রকমই ওয়াজিহার গ্রোথ লেভেলটা ঐরকমই হইছে। জেনেটিক্যালি পাওয়া, এটা কোনো সমস্যা না। তবে ওয়াজিহার গ্রোথ লেভেল যে একদম স্টপ হয়ে গেছে, সে যে একেবারে বাড়ছে না, এটাও সম্পূর্ণ একটা ভুয়া এবং ভুল তথ্য। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াজেহার বয়স নাকি ওয়াজেহার বাবা-মা লুকোচ্ছে। এই বিষয়ে ওয়াজেহার মাকে জিজ্ঞেস করলে ওয়াজেহার মা এটারও সম্পূর্ণ ক্লিয়ার একটা উত্তর দেয় যে ওয়াজেহার বয়স কোনোভাবেই লুকোনো হচ্ছে না। তার জন্ম ২০২০ সালে, সেই মোতাবেক যেহেতু এখন ২০২৪ সাল চলতেছে, তার বয়স ৪ বছর। তো ২০২৫ সাল ঢুকলে হয়তো সেই ৪ বছর পাস করে তারপরে ৫ বছরে পারা যায়। এইবার নিশ্চয়ই আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর ওয়াজেহার ব্যাপারে যা আপনাদের মনে আশঙ্কা বা সন্দেহ ছিল সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। একটা মা বা বাবার কাছে সন্তানকে নিয়ে যখন খারাপ বা নেগেটিভ মন্তব্য করা হয় তখন কিরকম মনের উপর দিয়ে হচ্ছে এফেক্ট ফেলে, সেটা একটা মা বা বাবাই বুঝতে পারবে। আর যারা অন্যের বাচ্চা নিয়ে এরকম কমেন্টস করে, আমি জানি না তারা আদৌ বাবা-মা হইছে কিনা বা বাবা-মা হওয়ার মতো ভাগ্য আল্লাহ তাদের কপালে রাখছে কিনা। যারা আসলে এইরকম বাচ্চা আছে তারা কখনোই অন্যের বাচ্চা নিয়ে এরকম নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ কথাবার্তা কখনোই বলতে পারবে না। কারণ একটা বাবা-মাই জানে সন্তানের প্রতি তার আবেগ কিরকম, সন্তানদের প্রতি একটা খারাপ বা খারাপ কথা শুনলে কেমন ফিল হয়। আমি জানি এই ধরনের কমেন্ট গুলো তারাই করে যারা এখনো বাবা-মা হয় নাই বা যাদেরকে আল্লাহ বাবা-মা হওয়ার তৌফিক দেয় নাই। বাবা-মা হওয়ার যে কি মর্ম সেটা যারা এখনো বুঝতে পারেনি, তারাই জেনারেলি হয়তো এই কমেন্টস গুলো করে। তো সবাইকে রিকোয়েস্ট করব, কোনো বাচ্চা নিয়েই আপনারা দয়া করে এই ধরনের মন্তব্য কেউ করবেন না। যদি কোনো বাচ্চা নিয়ে কমেন্টস করতে হয় তাহলে রিকোয়েস্ট থাকবে সুন্দর এবং সাবলীলভাবে কমেন্টস করার চেষ্টা করবেন, যাতে কোনো বাবা-মা বা বাচ্চার উপর কোনো ইফেক্ট না ফেলে।